অতীতে কি হয়েছে ভুলে যান। মিউজিক করতেন, গার্লফ্রেন্ড ছিল, পর্ন দেখেছেন, জুয়া খেলেছেন, মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন, হারাম অ্যাফেয়ার্সে ছিলেন, কি করেছেন অতীতে, আজকে থেকে ভুলে যান। ফ্রম নাও অন, যখন থেকে আপনার কাছে হেদায়েতের বাণী আসবে তখন থেকে তওবা করে নেবেন, বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বলে ওযু করবেন, 2 রাকাত সালাত পড়বেন, 2 চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাকে পুরো জীবন, আগামী পুরো জীবন দ্বীনের উপর পাহাড়ের মতো অটল থাকার তৌফিক আমাকে দান করো এবং আমার দ্বারা তুমি এই উম্মার খেদমত কবুল করো। এরপরে আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ আপনার সাথে নাই। ঠিক এরপর আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ সাথে নাই। পরিবার ভুল বুঝতে পারে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে, আপনার চাকরি চলে যাইতে পারে, আপনার ব্যবসা লস হতে পারে, আপনার এই সামাজিক প্রতিবন্ধকতা শিকার হতে পারেন। হ্যাঁ, আপনাকে বিভিন্ন মানুষ ভালো মন্দ বাজে বাজে টাইটেল দিতে পারে, জঙ্গি হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে ইত্যাদি বলতে পারে, এবং ধর্মনেতারাও বাধা দিতে পারে আপনাকে। কারণ শিরকের বিরুদ্ধে বলবেন, বেদাতের বিরুদ্ধে বলবেন, হারামের বিরুদ্ধে বলবেন। আপনি যখন এই সারা বিশ্বের যে প্রতারণা চলছে পশ্চিমাদের, এগুলোর বিরুদ্ধে বলবেন, অভ্যন্তরীণ বাহ্যিক সমস্যাগুলো তুলে ধরবেন, তখন চতুর্দিক থেকে আপনার উপর অক্টোপাসের মতো আঘাত আসবে। দেন ইউ উইল রিয়েলাইজ, তখন আপনি ফিল করবেন যে আপনি হকের উপর আছেন এবং আপনার সাথে কেউ নাই, আল্লাহ আছেন। আর আল্লাহ যদি আপনার সাথে থাকেন, এই দুনিয়াতে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ এবং পরকালে জান্নাত দেওয়ার মালিককে আল্লাহ। এটাই হচ্ছে মূল কথা। এই পথটা যারা সার্ভাইভ করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা সুসংবাদ দিয়েছেন। একটা হচ্ছে যে একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার আরশের ছায়ায় ছায়া দিবেন। ওই দিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার নিজের যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। এই সুযোগটা কি দাড়ি পাকা মানুষদের আছে? এখন আপনাদের সামনে আছে। এই কথাটা শুনছেন আপনি, আপনার কান পর্যন্ত পৌঁছে গেল। এরপরে ডিসিশন ইজ ইয়োর্স। আপনার রাস্তা আপনি বেছে নেবেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি 2টা পথ দেখিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইচ্ছা হলে কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। আল্লাহ আপনাকে ফোর্স করবেন না, লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ পাক ঘাট ধরে আপনাকে নামাজি বানাবেন না। এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন। আল্লাহর জন্য বাঁচবেন না শয়তানের জন্য বাঁচবেন? যদি শয়তানের জন্য বাঁচেন, তাহলে আপনি দুনিয়াতে বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জমা, ব্যাংক ব্যালেন্স, সবই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেগুলো আপনাকে খুশি